অজয়দা? আমার যোগ্য দেখছি। দেখছি ওইটাই চেষ্টা করছি। হয়েছে? ওকে। হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো আপনারা? ওকে। Good evening. Welcome back again from the last month. গত মাসে সিপিআই নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এবারে আমি ফসফরাস নিয়ে কিছু বলবো। ফসফরাস একটা এলিমেন্ট। এই এলিমেন্টের অনেকগুলো ফর্ম আছে। একটা রেড ফসফরাস হয়, হোয়াইট ফসফরাস হয়, ইয়েলো ফসফরাস হয়, ব্ল্যাক ফসফরাস হয়। হ্যানিম্যান ফসফরাসের 1x, 2x, 3x ডাইলিউশন দিয়ে প্রথম 8 জন মেল প্রুভারের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো। তারপর রবিনসন 3 জন ফিমেল, 2 জন মেলের ওপর আরও কয়েকজনকে ওপরে পরবর্তীকালে করেছিলেন। তাতে তিনি দেখেছিলেন যে ফসফরাসের পয়জনাস এফেক্ট কী আছে। পরবর্তীকালে ক্যাথরিন কোল্টার ক্লিনিক্যাল অবজারভেশন করেছিলেন, কী এফেক্ট পেয়েছিলেন তিনি দেখেছেন। সিএম বোগারও করেছিলেন, তিনিও দেখেছিলেন যে কী কী ক্লিনিক্যাল সিমটমস হয় এবং তার ভেরিফিকেশনগুলো উনি নথিবদ্ধ করে গেছেন। ফসফরাসের পেশেন্ট সাধারণত দেখতে হয় টল, স্লেন্ডার, ন্যারো চেস্ট। ঠিক অপোজিট সিপিআতে যেরকম আমরা পড়েছিলাম, ন্যারো পেলভিস, এর হচ্ছে ন্যারো চেস্ট। এর বিলটা কীরকম, গঠনটা কেমন না বর্ন সিক, এর জন্ম থেকেই রুগ্ন। তা কিসের উপরের অ্যাকশন? মেনলি ব্লাড, নার্ভাস সিস্টেম, লিভার, গ্যাস্ট্রিক সিমটমস, নার্ভাস সিস্টেমের মেন্টাল ডিসঅর্ডার কিছু স্পেসিফিক্যালি উনি দেখেছেন। পরবর্তীকালে অনেক প্রুভার এসছেন, অনেক স্টলার্সরা এসছেন, তারাও কিন্তু এইগুলোকে চেষ্টা করেছেন যে কিভাবে ক্লিনিক্যাল ভেরিফিকেশনে নতুন কিছু আসছে কিনা। যাই হোক, ফসফরাসের মেন্টালি এরা খুব অ্যাপ্রিহেন্সিভ, অ্যাংজাইটিতে ভোগে, দুশ্চিন্তাতে ভোগে। এদের ফিয়ার অফ ডার্কনেস আছে, মানে অন্ধকারে ভয়, ফিয়ার অফ সামথিং উইল হ্যাপেন, কিছু একটা ঘটবে এরকম একটা ভয়, ফিয়ার অফ ডার্ক, অন্ধকারে ভয়, এইসব জিনিস আছে। আর তার সঙ্গে আছে থান্ডারস্টর্ম, মানে বিদ্যুৎ চমকালে, বজ্রপাত যদি বিদ্যুৎ চমকায় তাহলে কিন্তু ওরা খুব ভীষণ ভয় পায় এবং তাদের অনেক প্রবলেম বেড়ে যায়, আস্তে 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 বাড়তে থাকে। এরা খুব ভয় পায়। এরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, খুব লাইটফুল, রিলাইটফুল, ভীষণ বেবাসিয়াস।
প্রচণ্ড আনন্দে থাকতে ভালোবাসে, কিন্তু ওই শরীর পারমিট করে না, প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়। ফসফরাস ট্রাইমায়াজমেটিক, মানে তিনটে দোষ আছে মায়াজমের, সোরা, সিফিলিস, সাইকোসিস, মেনলি টিউবারকুলার। প্রমিনেন্ট হয় ওদের সোরা এবং সিফিলিটিক, এই দুটো টেন্ট পাওয়া যায়। পরবর্তীকালে আমি আলোচনা করছি যে কোন কোন জায়গাগুলো এটা হয়, কি হয়। খুব চালাক ফসফরাসের পেশেন্টরা, ভীষণ চালাক, খুব ইন্টেলিজেন্ট। বিশেষ করে বাচ্চারা যখন ঢুকবে না ক্লিনিকে, দেখবেন এদিক ওদিক চারিদিকে সব দেখছে, এদিক ওদিক সব খুঁচি দেখছে। আর ফসফরাসের অ্যাডাল্টগুলো ওরা কিন্তু ভীষণভাবে এই ডাক্তার ঠিক আছে কিনা, এই ডাক্তার কোয়ালিফিকেশন ঠিক আছে কিনা খুবভাবে যাচাই করে। যখন একটু কঠিন, আমাদের হোমিওপ্যাথিক ওষুধে বলুন, যাই বলুন না কেন, রোগের তো একটা টাইম দিতেই হয়। রোগীরা খুব চট করে সাধনা, আজকে খেলাম এক্ষুনি সেরে যাবে, এরকম ভাব থাকে। একটুতেই সন্দেহবাদিক, ভীষণভাবে সন্দেহবাদিক। কীরকম, ওরা ডাক্তারের কোয়ালিফিকেশন সম্বন্ধে একটা ধারণা আছে, পাস করা ডাক্তার তো জানে, তো নলেজ আছে তো। তাই জন্য দেখবেন রেপারেটরিতে একটা রুব্রিক্স আছে, কিউরিয়াস অ্যাবাউট দি ফিজিশিয়ান নলেজ। এটা তো গেল তো এরকম। এদের অ্যাকশন আবার বোনের ওপর আছে, বোনস, হাড়ের ওপরে আছে। কীরকম, স্ক্যাল্পের যে বোনস আছে, হার্ড নোডোসিটিস হয়, কিন্তু সেগুলো পেইনফুল, ভীষণ পেইনফুল, পার্টিকুলারলি অ্যাট নাইট। ওই যে বললাম টিউবারকুলার মায়াজম, সোরা এবং সিফিলিটিক, এই সিফিলিটিক মায়াজমের জন্যেই নাইট অ্যাগ্রাভেশনটা প্রায় দেখা যাচ্ছে। সেই জন্যই নাইট অ্যাগ্রাভেশন। আর কোথায় আছে, হাড়ের ওপর, স্পেশালি লোয়ার এন্ড অফ দি ম্যাক্সিলার, ম্যান্ডিবুলার নেক্রোসিস ঘটায়। যেহেতু আমি বলছি নেক্রোসিস, তার মানে ডিস্ট্রাকশন অফ দি বোনি পার্টস। এর ক্যালসিয়াম, ফসফরাস সবই বেরিয়ে যায়, কারণ ফসফরাস তো অল ওভার দি বডিতেই আছে। 80% ফসফরাস আছে অ্যাজ এ ক্যালসিয়াম ফসফেট ইন বোনস, বাকি 20% আছে ডিফারেন্ট সেলের মধ্যে আছে। ফসফরাস শুধু লোয়ার ম্যান্ডিবল বা লোয়ার এন্ড অফ দি ম্যাক্সিলাতে নেক্রোসিস করে তা নয়, কিন্তু এ টিবিয়াতেও করে, আবার ভার্টিব্রাতেও করে। স্পেশালি আমরা যখন পাই টিউবারকুলোসিস অফ দি ভার্টিব্রা, গ্রেট রেমেডি, ফসফরাস ইজ ওয়ান অফ দ্য রেমেডি, পার্টিকুলারলি ইন চিলড্রেন পাওয়া যায় এটা। এর হেডের একটা পিকুলিয়ার, যখন মাথার যন্ত্রণা হবে প্রচণ্ড খিদে পাবে, যার জন্য বলা হয় হাঙ্গার হেডেক, সোরাইনামের মতো। মাইগ্রেন আছে, সকাল থেকে পেচ্ছাপ শুরু হয়ে যাবে, সারাদিন পেচ্ছাপ হতে হতে সন্ধ্যের দিকে মানে দুপুরের বিকেলের পর থেকে আস্তে আস্তে টয়লেটে অ্যাগ্রাভেশন, বিকেলের পর থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে এক্সস্টেড হয়ে যাচ্ছে, মানে আর ক্লান্তি এসে যাচ্ছে, আর পারছে না। তখনই হেডেক শুরু হয়েছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, যেটা বলি আমরা সিক হেডেক।
ঘুমিয়ে পড়লে এর মাথার যন্ত্রণা ফন্ত্রণাগুলো চলে যায়, ভিজুয়ালি দেখা যায়। ঘুম থেকে যখন ওঠে তখন এর আর কিছুই মনে থাকে না, মেমোরিতে কিছু থাকে না, চলে যায়। ঠিক ল্যাকিসিসের সঙ্গে এর একটু খানিকটা রিলেশন আছে। কীরকম? ল্যাকিসিসে ঘুমানোর পরে সব বেড়ে যায়, ঘুমানোর মধ্যে বেড়ে যায়, আর ফসফরাস ঘুমোলে কমে। এটা বেটার দিক। আই চোখের ক্ষেত্রে এর ভীষণ এফেক্ট আছে। যেমন গ্লকোমার ক্ষেত্রে ফসফরাস খুব ভালো কাজ করে, এবং স্পেশালি ভিশনারি এফেক্ট যখন দেখা যায়। কীরকম ভিশনারি এফেক্ট হয়? ও গ্রিন হ্যালো দেখে, সমস্ত জিনিসগুলোর মধ্যে যেন চারিদিকে একটা সবুজ রঙের একটা সবুজ রঙের আভা একটা দেখতে পায়। গ্রিন হ্যালো, গ্রিনিশ ভিশন আসে, সামটাইমস রেড ভিশনও আসে। মনে হয় যেন জিনিসটা আগুনে জ্বলছে, এরকম মনে হয়। এই যে গ্রিনিশ ভিশন বললাম, আর একটা ড্রাগে আছে আমরা জানি পাশাপাশি, স্যান্টোনাইনে কিন্তু গ্রিন ভিশন পাওয়া যায়। স্যান্টোনাইনে ওয়ার্ম ইনফেস্টেশন আছে, ফসফরাসে ইউজুয়ালি পাওয়া যায় না, দেখি না আমরা। ফসফরাসে যা আছে অন্য ফিচার্স দিয়ে আমরা মেলাই। কানের ডিসচার্জও দেখা যায়, সাপোর্টিভ ডিসচার্জ, গ্রিনিশ ডিসচার্জ। হ্যাঁ, গ্রিনিশ ডিসচার্জ তো হবেই, কারণ হচ্ছে তো টিউবারকুলার ডায়াথিসিস, তো সিফিলিটিক কম্পোনেন্ট তো রয়েছে এর মধ্যে, যার জন্যেই ওর গ্রিনিশ ডিসচার্জ আছে এবং অফেন্সিভ ইন নেচার। বনি ইরেশন হয়, ভিতর দিয়ে বোনগুলো ক্ষয়ে হয়ে যায় আস্তে আস্তে কোনো অসাইকেলসগুলো আস্তে আস্তে হয়, বনি নেক্রোসিস ওখানে হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। সাইনিয়াস, ইয়েলোইস, গ্রিনিশ পাস ডিসচার্জ ওখান থেকে কান থেকে বেরো। গ্ল্যান্ডগুলো ফোলে, ঠান্ডা লাগলে, একটু ঠান্ডা লাগলে। এমনি ওর ঠান্ডায় কিন্তু অ্যাগ্রাভেশন, আমি পরে আসছি ডিটেলে। ঠান্ডায় অ্যাগ্রাভেশন কীরকম? বিশেষ করে চেস্ট, যখনই ঠান্ডা কিছু হবে, ঠান্ডা একটু হাওয়া বলে ঠান্ডা কিছু লাগলে আগে চেস্ট ধরে নেবে। ও চেস্টে সবসময় ঢাকা রাখার চেষ্টা করে এবং গরম পাওয়ার চেষ্টা করে, এবং ওয়ার্মে ওর চেস্ট ইনফেকশনটা কমে যায়। ফসফরাসের এক্সেপশন হচ্ছে হেডেক এবং স্টমাক, এই দুটো কিন্তু গরমে ওর কমে না। আইস কোল্ড ওয়াটার বা কোল্ড অ্যাপ্লিকেশন যদি করা যায় তাহলে ও বেটার। আইস কোল্ড ওয়াটার চাই। পেটের যেরকম আলসার হয়, যখন অ্যাডভান্স স্টেজেস অফ আলসার যখন থাকে, তখনও দেখা যায় ও আইস কোল্ড ওয়াটার চাইছে। মাথার ক্ষেত্রেও তাই ঠান্ডা চাইছে, খুব ঠান্ডা চাই। ও কি খেতে ভালোবাসে? ইউজুয়ালি ফেরেনিশিয়াস ফুড, যেমন চকলেট, কেক, প্যাস্ট্রি, চিকেন। মাটনটা খেতে চায় না, মাটনে ইউজুয়ালি অ্যাভারশন থাকে। ইউজুয়ালি খায় না যে তা নয়, খায়, কিন্তু ইউজুয়ালি মাটনের ওর অ্যাভারশন, কিন্তু চিকেনও প্রেফার করে। খুব ভীষণ বেড়াতে ভালোবাসে, ডিজায়ার টু ট্রাভেল হিয়ার অ্যান্ড দেয়ার, রেস্টলেসনেস, ভীষণ ছটপটে। আর রেস্টলেসনেস, ভীষণ রেস্টলেস ফসফরাস, অ্যাংজাইটি আছে তো, তাই রেস্টলেস। গ্ল্যান্ডগুলো ফোলে ঠান্ডাতে। আবার যখন ওর জয়েন্ট ফলে স্টিফনেস হয়ে যায়, স্টিফনেস অফ দ্য জয়েন্টস হয়, জয়েন্টগুলো খুব স্টিফ হয়ে যায়।
যখনই ফসফরাস ইমব্যালেন্স হয় তখন এই সেলুলার টিস্যুগুলোতে স্টিফনেস আসে, দেখা যায় এটা, সেই জন্য জয়েন্টের স্টিফনেস হয়। ফসফরাস পেশেন্টের খুব ভালোবাসে আইসক্রিম, কিন্তু খুব ভালোবাসে, ঠান্ডা খেতে খুব ভালোবাসে আইসক্রিম, ঠান্ডা জল খেলো বেশিক্ষণ তলায়ও না, মানে বেশিক্ষণ থাকেও না পেটে, জলটা গরম না হতে হতে হতেই একটা বমি করে দেয়। ফসফরাসের বমিরও একটা ক্যারেক্টার আছে, যদি গরম জলে টাচ করে বমি হয়ে যায়, পার্টিকুলারলি ইন মর্নিং সিকনেস। প্রেগনেন্সির ক্ষেত্রে ভমিটিং হয় কীরকম, গরম জলে বাসন মাজছে সাবান দিয়ে, ব্যাস বাঁচতেই পারবে না, বমি হয়ে যাবে। ফসফরাসের গ্যাস্ট্রিক ক্যান্সার হয়, ফাঙ্গেটিং লাইক ক্যান্সার, ব্লিড, প্রচুর ব্লিড করে। সামান্য কিছু একটা পিন প্রিক যদি করে, যেমন ধরুন একটা রক্ত ব্লাড নিয়েছে, সে ব্লাড নেওয়ার পরেই সে ব্লাড আর বন্ধ হতে চায় না, একটুতেই সব ব্লিড করতে শুরু করে। ফসফরাসের পেশেন্ট এরকম হয়। হ্যানিম্যান নাম দিয়েছিলেন এটা ফসফরাসের, এটাকে বলেছিলেন হেমারেজিক ডায়াথিসিস। একটু থেকে পিঠে গিয়ে হেমারেজ হয়, অর্থাৎ স্কিনের ভিতরে ভিতরে লাল 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 ছুপ 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 সব দাগ হয়ে যাচ্ছে, মানে ব্লাড ক্লট হচ্ছে। ফসফরাস ইজ এ ওয়ান অফ দি গ্রেটেস্ট রেমেডি। আরও অনেক রেমেডি আছে, যেমন কোটালাসরিডাস আছে, আরও অনেক আছে, এগুলো যাচ্ছি না এখন। ফসফরাসের বার্নিং সেন্সেশন, আমরা জানি ট্রাই অফ বার্নিং, 3টে বার্নিংয়ের খুব ভালো ওষুধ হচ্ছে সালফার, আর্সেনিক, ফসফরাস। ভীষণ বার্নিং এরা করে, এদের ডিফারেন্সিয়েশন আছে। আর্সেনিকে বার্নিংটা হিট কভারিং, আর হিট দিলে ওর আরাম হয়, এক্সেপ্ট হেড সিমটমস ছাড়া। ফসফরাসের কোল্ড চায়, আইস কোল্ড ওয়াটার, আইস কোল্ড সবসময় ঠান্ডা 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 চায়, এক্সেপ্ট চেস্ট ও এসির ঘরে গেলে কিন্তু ও থাকতে পারে না, বেড়ে যাবে, ওর চেস্ট সিমটমসগুলো বাড়তে থাকবে, একদম কভার, থাকতেই পারে না, সহ্য হয় না। অনেকে অফিস করেন এসিতে, ওরা তো থাকতে পারি না, কোনো কোনো এসিতে আমার সহ্য হয় না। এবং ইমাসিটি টল, সুন্দর দেখতে, একদম দারুণ দেখতে, একদম লাইক, অনেকে আপনারা কাশ্মীর গেছেন কিনা আমি জানি না, খুব সুন্দর দেখতে হয়, খুব নাকগুলো টিকালো, চোখগুলো টানা টানা, ফর্সা, রেড হেয়ার, এরকম সব থাকে। ফসফরাসের যেমন হেয়ার বললাম, তাহলে হেয়ারে চুল ওঠে, খুব প্রচণ্ড চুল ওঠে যখন সাফারিংসটা শুরু হয়ে যায়, বিশেষ করে হেডেকে দেখা যায়, বা অন্যান্য ডিজিজে ভুগছে। ফসফরাস যদি পেশেন্ট হয়, দেখা যায় প্যাচি অ্যালোপেশিয়া থাকে, যেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েটা। ভার্টেক্সে ইউজুয়ালি হয় না, পেরিফেরিতে হয়, এই পেরিফেরি চারিদিকে পেরিফেরিতে হয়, ভার্টেক্সের দিকে ইউজুয়ালি দেখা যায় না। এটা কিন্তু ইমিউন ডিসঅর্ডার, অ্যালোপ্যাথিতে হয় না, সরাতেই পারবে না, বারবার রেকার করে, আমরা দেখেছি এটা হয়। আরেকটা ড্রাগ আছে যেটা
হিপারসালভ আছে আমাদের, হিপারসালভও এরকম প্যাচি অ্যালোপেসিয়া এটা খুব চিলি পেশেন্ট, সো অলওয়েজ মাথাটাকে কভার করে রাখাতে চাই। জায়গার আর অন্যান্য ফিচার আছে, হিপারসালভকে দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, আলাদা করে ফেলতে পারি। ফিমেল ক্ষেত্রে বা মেল ক্ষেত্রে জেনিটালির ক্ষেত্রে আমরা কী পাই, মাসেলগুলো সব রিল্যাক্স কন্ডিশনে থাকে, স্কোরাটাম ঝুলে যায়, রিল্যাক্স কন্ডিশন। ফসফরাস পেশেন্ট কিন্তু হাইপার সেক্সুয়াল, ভীষণ সেক্সুয়ালিটি, কি ফিমেল কি মেল বোথ প্রচণ্ড সেক্সুয়াল থাকে। ইন কেস অফ ফিমেল হাইপার সেক্সুয়ালিটি থাকে, এজেড ওমেন হাইপার সেক্সুয়াল, কিন্তু এক্সাইটমেন্ট আছে, সবই আছে, কিন্তু এনজয় করতে পারে না। কারণ কি? কারণ প্যারালাইটিক এফেক্ট আছে, নামনেস অফ দি ভ্যাজাইনা, জেনিটাল অর্গান, সেখানে সে কিছু বুঝতেই পারে না, কিন্তু এক্সাইটমেন্ট আছে তার। সেই জন্য সে কখনো কোনো অ্যাভার্সন টু কয়শন, অর্থাৎ সে যৌন মিলনের থেকে বিরত থাকে, চেষ্টা করে, কারণ সে সেন্স পায় না, কিন্তু এক্সাইটমেন্ট আছে। ফসফরাসের সাধারণত কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো থাকে, খাবার পরে ভালো থাকে। ফসফরাসের অ্যাগ্রাভেশন লাইং অন দি লেফট সাইড, ও বাঁ দিকে থাকলে কিন্তু বাঁ দিকে শুয়ে থাকতে পারে, বাঁ দিকে চেপে চলে, প্যালপিটেশন বেড়ে যায়, হার্টের প্যালপিটেশন বেড়ে যায়, অন্যান্য সিমটমসগুলো বাঁ দিকে চেপে শুয়ে থাকলে বাড়ে। সেই জন্য ও কী করে লাইং অন ব্যাক, সোজাসুজি শুয়ে, বা রাইট সাইডে কাত করে শুয়ে। ফসফরাসের বাড়ে কিসে? ওয়ার্ম খাবারে, ওয়ার্ম ফুডস, সল্টস, পার্টিকুলার টেবিল সল্টস। টেবিল সল্টসের মধ্যে কী আছে? আয়োডিন আছে, ইউজুয়ালি আয়োডাইজ সল্ট আমরা খাই, আয়োডিন আছে আর সোডিয়াম ক্লোরাইড আছে। এই নুন, সল্ট, টেবিল সল্টের দুটোতে আয়োডিনেও বাড়ে এবং ওই সোডিয়াম ক্লোরাইড থেকেও বাড়ে, অর্থাৎ নুন থেকে এদের বাড়ে, সব কিছু এফেক্টস হয়। তাহলে ব্যাড এফেক্টস অফ সল্ট জন্য আমরা ফসফরাসকে ইউজ করি, অনেক সময় ইউজ করি যদি কেউ পাওয়া যায়। আমি কিন্তু একটু আগে বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে টল, স্লেন্ডার, ন্যারো চেস্ট যদি এরকম যদি না পাই, তাহলে কি ফসফরাস দিতে পারবো না? দেওয়া যায় না? দেওয়া যায়, নিশ্চয়ই দেওয়া যায়। তবে এটা হলে কী হয়, মেডিসিনটা ওয়েল অ্যাডাপ্ট হয়, তাড়াতাড়ি ধরে নিতে পারে, খুব সুন্দরভাবে কাজ করে। আর একটা ক্ষেত্রে সুবিধা হয়, যারা প্রুভার হয় এই ওষুধের প্রুভিং সিমটমসগুলো এই পার্সন থেকে খুব ভালোভাবে প্রমিনেন্ট হয়ে বেরিয়ে আসে এবং আমরা সেটা নথিবদ্ধ করতে পারি। কিন্তু এই কনস্টিটিউশনে এইরকম জিনিস না থাকলে যে ফসফরাস দেব না তা কিন্তু নয়, একদম কেন্ট পরিষ্কার করে এটা বলে দিয়েছে, দেওয়া যায়, দেওয়া হয়ও, আমরা দিও। ঘুমলে তো কমে যায়, আমরা জানি, সবই জানি। আর ও খিদে সহ্য করতে পারে না, যদি ফাস্টিং থাকে বেড়ে যাবে পেটের সিমটমস। এক মিনিট, হ্যালো হ্যালো, হ্যাঁ, ওটা সাউন্ডটা একটু লো হচ্ছে, কমেন্টসগুলো একটু দেখে নাও, এর মধ্যে একটু সাউন্ডটা লো হচ্ছে। যেটা বলছিলাম,
কীভাবে হবে? আমরা জানি হেমারেজিক ডায়াথেসিস যেহেতু, তো ব্লিডিং পাইলসে কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। তো কীরকম হয়? বার্নিং সেন্সেশন উইথ হেমারেজ অ্যাসোসিয়েট উইথ বার্নিং থার্স্ট ফর কোল্ড ওয়াটার। প্রচণ্ডভাবে ঠান্ডা জল খেতে ভালোবাসে, সেই সময় খায়ও। ডায়রিয়াও হয়। কীরকম ডায়রিয়া? খেয়েছে, হজম হয়নি, গোটা গোটা খাবার সব পায়খানার সঙ্গে বেরিয়ে চলে আসে। বাচ্চা, তারও তাই, যা খায় দেয় ডাক্তার, সে হজম হয় না, সব বেরিয়ে চলে আসে। ও তো কোনো পেটে তলায় না, বমিও করে দিচ্ছে। কি বমি করে দিচ্ছে বাচ্চাদেরকে? ওই দুধ খাওয়ালাম, দুধ খাওয়ার পরেই বমি করে দিচ্ছে। আরে দুধ খাওয়ার পরে তো বমি করে দিচ্ছে না, অনেক ওষুধ আছে, তাহলে কী হবে? যদি এক্ষেত্রে আমরা ইউরিনটাকে টেস্ট করতে দিই, ইউরিনের মধ্যে যদি অ্যালবুমিন পাওয়া যায়, তাহলে ফসফরাস দি রিমেডি একদম। যদি ইউরিনে অ্যালবুমিন পাওয়া যায়, তার সঙ্গে যদি এরকম মিল্ক ভমিটিং হয়, মিল্ক খেলো ভমিটিং করে দিল, তাহলে ফসফরাস। আর খালি ঠান্ডা জল খেতে চাই, ঠান্ডা জল খেতে চাই। এই কনস্টিপেশনও আছে। কীরকম? অনেক সময়, কেন ওর তো প্যারালাইটিক নেচার আছে, ইন্টেস্টাইনকে প্যারালাইসিস করে দেয়। স্টুল জমতে থাকে, হার্ড হয়ে যায় স্টুল, লং স্টুল, বড়, লং, স্লেন্ডার, লাইক ডগ স্টুল। বইয়ে লেখা আছে, বলে। হ্যানিম্যানও এই কথাটাই বলে গেছিলেন, যে বলে। কেন্টও তাই বলছেন, যে বলে, বইয়ে লেখা আছে। তাহলে সামটাইমস হতে পারে এরকম কনস্টিপেশন হতে পারে। কীরকম দেখি আমরা, কথা লেখা আছে ওখানে, অ্যানাস ইজ ওয়াইড ওপেন, অর্থাৎ যেন তার পায়খানার দ্বারটা যেন একদম খোলা আছে। কীরকমভাবে দেখবো? যে একটা আঙুল ঢুকিয়ে দেখলাম, সত্যিই বাচ্চার ওই আঙুলটা ঢুকে যাচ্ছে, কোনো স্প্রিংটার কাজ করছে না, স্প্রিংটার প্যারালাইসিস হয়ে গেছে। কারণ আমরা তো ফসফরাসে জানি যে ফসফরাসের প্যারালাইটিক এফেক্ট আছে। কেন ওর 1x 3x ডাইলিউশনে যখন করা হয়েছিল এবং ক্লিনিক্যাল ভেরিফিকেশন করা হয়েছিল, তখনই পাওয়া গেছিলো যে ওর প্যারালাইটিক এফেক্ট আছে, নার্ভাস সিস্টেমে আছে। যেমন হচ্ছে ল্যাটারাল স্ক্লেরোসিস অফ দ্য স্পাইনাল কর্ড, এটা আছে। tingling sensation, numbness, especially fingers, with cold hand, associated with burning thirst for cold water. Tubercular diathesis, যদি ফ্যামিলি হিস্ট্রিতে টিবি থাকে, যদি পাস্ট হিস্ট্রিতে যদি থাকে, যে এরকম ছিল, এপিস্ট্যাক্সিস ছিল, কারণ আমরা জানি হেমারেজিক ডায়াথেসিস ফসফরাস, তাহলে স্যাটেলাইট রিমেডি কিন্তু আমার ওখানে টিউবারকুলিনাম, এখানে ফসফরাস ইউজুয়ালি। হেমারেজ কীরকম দেখুন, ফিমেল সিমটমসে পিকুলিয়ার, ব্রাইট রেড ব্লাড, প্রচুর ব্লাড যায়। In cases of young, during menstruation, female পেশেন্টের ক্ষেত্রে, সি ওয়ান্ট টু কিসেস এভরিবডি, সে সবাইকে আলিঙ্গন করে জড়িয়ে ধরতে চায়, চুমু খেতে চায়। এইটা ফসফরাসের ইয়ং পেশেন্টদের, যারা মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। টেকনিক্যালি আপনাকে জিজ্ঞেস করে বার করে নিতে হবে।
যে এই সময়টা সেক্সুয়াল এক্সাইটমেন্ট হয় কি না, হলে আপনি কী করেন? কাছে কাউকে না পেলেও বাচ্চাকে জড়িয়ে ধরবে, বাচ্চা কাচ্চা যা বাড়ির মধ্যে থাকবে তাদেরকে ঠিক জড়িয়ে ধরবে। আর যদি পিরিয়ড না হয়, হেমারেজ ফ্রম দি লাংস, ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন যেটা আমরা বলি, এপিস্ট্যাক্সিস, নাক দিয়ে ব্লাড বেরিয়ে যাবে, এপিস্ট্যাক্সিস, ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন। স্পেশালি হেমারেজটা লাংস থেকে দেখা যাচ্ছে। ফসফরাস কখনো লোয়ার পোটেন্সি দিতে নেই, কারণ ইট অ্যাক্টস অ্যাজ এ পয়জনাস এফেক্ট, এটা বিষক্রিয়া হয়। লো পোটেন্সিতে দিতে নেই। 30, ম্যাক্সিমাম 200, বেশি রিপিটেশন নয়। আর সুন্দর কাজ করে, ভীষণ কাজ করে, খুব ভালো কাজ করে। নিউমোনিয়াটা বলবো আমি, নিউমোনিয়ার কেসে দেখেছি আমরা এরকম ভীষণ কাজ করে। হেমারেজের ক্ষেত্রে দেখেছি। যদি আপনার সন্দেহ হয় যে এটা ঠিক কী করবো, হেমারেজ হচ্ছে, লাংস থেকে হেমারেজ হচ্ছে, ডোন্ট গো থ্রু দি ফসফরাস ডাইরেক্টলি, সিনথেটিক রেমেডি আসুন। একদম সরাসরি যাবেন না টিউবারকুলিনাম, এই ফসফরাসে যাবেন না, গিয়ে ফেরামফস দিন, বেস্ট অ্যাক্ট। কারণ আমরা তো জানি অনেকগুলো ওষুধ আছে যেগুলো, যেই জায়গাগুলো ফসফরাস ডাইরেক্ট দেওয়া যায় না, দেওয়া উচিত নয়, দিলে অ্যাগ্রাভেশন হবে। সেক্ষেত্রে আমরা করি কি, সিনথেটিক রেমেডিগুলোকে নিয়ে আসি। কীরকম? ফেরামফস, ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, হ্যাঁ, এরকম ধরনের সব জিনিসগুলো আছে। ফসফরাস দিলে এমন ফস, এগুলো সব বিভিন্ন তার ইন্ডিকেশান আছে, ইন্ডিকেশান দিকে আমরা চাই। ফসফরাস কিন্তু খুব বেড়াতে ভালোবাসে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। টিউবারকুলার মায়াজম তো ট্রাভেলিং করবেই, ডিজায়ার টু ট্রাভেল সে করবে। দেখতে খুব সুন্দর। আপনারা বাংলাদেশের লোক, আপনাদের খুব ভালো ভালো দেখতে সুন্দর ভদ্রলোক ভদ্রমহিলাদের দেখতে পাই আমি। ভেরি নাইস। আপনার ভালো থাকুন। আপনারা এই পেশেন্টগুলো খুব বেশি পাবেন। ইউটেরাইন হেমারেজ হচ্ছে, হেমারেজ ফসফরাস কনস্টিটিউশন দেখতে পাচ্ছেন। ডোন্ট গো থ্রু দি ইপিকাক। ইপিকাকটা দিতে যাবেন না, ইপিকাক দিলে ভুল হয়ে যাবে। ডোন্ট মিস্টেক দিস। ফসফরাস দিয়ে রেমেডি। ফসফরাসের একটা কেস বলি আপনাকে। ভদ্রমহিলা, ধরুন 40-এর কাছাকাছি বয়স, একদম টল, লম্বা, ন্যারো চেস্ট, সব মিলে যাচ্ছে সঙ্গে। প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফি করতে দিলাম, দেখা গেল ইউটেরাইন পলিপ, হেমারেজ আছে। ইউটেরাইন পলিপের ক্ষেত্রে যদি এরকম থাকতে, ভদ্রমহিলার একটা জিনিস ছিল, প্রচণ্ড ঠান্ডা খেতে ভালোবাসেন, প্রচণ্ড ঠান্ডা খেতে ভালোবাসেন। ফসফরাস 30 দিনে 3 বার করে 2 দিন দিয়েছি। 2 দিন পরে 3 দিনের মাথা আমাকে রিপোর্ট দিতে বলেছে, হেমারেজ স্টপ। তার আগে অ্যালোপ্যাথিকের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেগুলো সব খাচ্ছিলেন না। তাতে হেমারেজটা, মানে ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না, আরও ফ্যাকাশে হয়ে যাচ্ছিলেন। এবং সেই সময় আমি পেয়েছিলাম পাফি সোয়েলিং অ্যারাউন্ড দি ফেস, পার্টিকুলারলি অ্যারাউন্ড দি আই। আমরা জানি যে সোয়েলিং অফ দি আই, আমরা জানি কি আপার আইলিডে আমরা জানি
বিশেষ করে আউটার ক্যান্থাসের দিকে যদি থাকে ক্যালিকার, যদি লোয়ার আইলিড যদি ফোলা দেখি তাহলে আমরা দিই এপিসমেল, উইদিনারি কমপ্লেন্টস থাকে বলে এগুলো পাই, আমরা অনেক সময় পাই। কিন্তু অল ওভার দি আই যদি থাকে তাহলে ফসফরাস দি রিমেডি, আমরা জানি সেটা। উইথ ফসফরাস কনস্টিটিউশন যদি থাকে, বার্নিং থাস থাকে এবং পাফিনেস থাকে, পাফিনেস অফ দি ফেস যদি থাকে তাহলে ফসফরাস আমরা দিই। ওই বললাম সবসময় যে টল সিলিন্ডার পাবো তাও নয়, এটা পেয়ে গেলাম হয়ে গেল। যদি এরকম পাই, যদি বার্নিং থাস ফর কোল্ড ওয়াটার যদি আমরা পাই, যদি দেখা যায় ঘুমোলে তার কমে যায়, লেফট সাইডে সে শুতেই পারে না, যদি এরকম লেফট সাইড অফ দি লাইং অন দি লেফট সাইড অল দি সিমটমস আর অ্যাগ্রাভেট যদি এরকম পাই, বিশেষ করে প্যালপিটেশন, কার্ডিয়াক প্রবলেম যদি হয়, এরকম যদি পায়, চেস্ট কমপ্লেন্ট যদি হয়, চেস্ট কমপ্লেন্টস বললাম, এবার চেস্ট কমপ্লেন্টসে আমি আসছি। লাংসকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, লেফট লাংস, রাইট লাংস। ওকে, আমরা জানি রাইট লাংসের কটা ভাগ? 3টে লোব, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। কী কী মেডিসিন আছে আপার লোবে? একদম টপ আর্সেনিক, মিডিল লোব স্যাঙ্গুইনেরিয়া, ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ আবার উপর নিচ করে, আপ অ্যান্ড ডাউন করে, দুটো থেকেই এফেক্ট করে, মানে কখনো কোনো আপার লোবকেও করে, আবার রাইট লোয়ার লোবকেও করে। আর রাইট লোয়ার লোবের কী আছে? মার্কারি আছে, চিলেডোনিয়াম আছে, ব্রায়োনিয়া আছে। ওকে, লেফট সাইডের আমরা কি দুটো ভাগ করি, দুটো ভাগে কি পাই আমরা? আপার লোব আর লোয়ার লোব। আপার লোবে কী কী মেডিসিন বাদে? পার্টিকুলারলি টিউবারকুলিনাম, মার্টাস কমুনিস, টুয়ার্ডস দি লেফট সাইড অফ দি স্টার্নাম যদি পাই, পিক্স লিকুইডা। আমি বললাম কিন্তু লোয়ার, টুয়ার্ডস দি লেফট সাইড অফ দি স্টার্নাম। ন্যাচারালি কোশ্চেন আসতে পারে, আপনি তো বলে গেলেন লোয়ার সাইডে অফ দি লোয়ার বর্ডার, এই লেফট বর্ডার অফ দি স্টার্নামে আপার চেস্টের পিক্স লিকুইডা বলে গেলেন। আর যদি রাইট সাইডে এরকম পাই, হ্যাঁ পেতে পারেন। তাহলে কি কোনো ড্রাগ আছে? হোমিওপ্যাথিতে আছে, অ্যানিসোস্টিলেটাম, বা ওটার আর একটা নাম আছে ইলিসিয়াম। গো থ্রু দি বরিকে দেখে নেবেন, বরিকের মধ্যে আছে, পাবেন। বাংলাদেশের বন্ধুরা আমি আপনাদের বলছি আছে। এবার বাঁদিকটা আবার বলছিলাম, যেটা বাঁদিকেটা তো বললাম টিউবারকুলিনাম, সালফার, পিক্স লিকুইডা, মার্টাস কমুনিস বলে দিলাম। নিচের দিকটা কী আছে? লেফট লোয়ারে ন্যাট্রামসাল, যেটা আমাদের ন্যাট্রামসাল বললাম, ব্যাসিলিনাম, যেটা আজকের আলোচ্য বিষয় ফসফরাস, তার লেফট লোয়ার চেস্টে ফসফরাস। কিন্তু মনে রাখবেন, রাইট সাইডে ফার্স্ট এফেক্ট হয় যদি ডবল নিউমোনিয়া হয়। নিউমোনিয়ার ক্ষেত্রে যদি দেখা যায়, আমরা প্রায় দেখেছি যে রাইট লোবটা আগে ধরছে, কিন্তু তার মডালিটিস হচ্ছে সে বাঁ দিক ফেরে শুতে পারে না, কখনোই শুতে পারবে না। সি অর হি ক্যানট লাই অন দি লেফট সাইড, ইট কজেস অ্যাগ্রাগেশন। করলেই পেন বাড়বে, চেস্ট কমপ্লেন বাড়বে, শুতেই পারবে না, হয় চিত হয়ে শুয়ে পড়লো, নাহলে রাইট সাইড ফেরে শুয়ে। ফসফরাসের কেমন জিনিস দেখুন, ডাবল নিউমোনিয়া তো বললাম, রাইট সাইড তো ইউজুয়ালি বললাম। যদি লেফট সাইড হয়, হ্যাঁ হতে পারে, তাহলে কী দেবো? ফার্স্ট, দিস ইজ প্র্যাকটিক্যাল। ফার্স্ট ইউ গো থ্রু দি এकोनाइट, এकोनाइटे যাবেন। লেফট সাইড অফ দি চেস্ট যখন
করবে, এফেক্ট হবে। কীভাবে পাবেন? স্টেতো দিন, স্টেতো বসান ওপরে, স্টেতো বসালেই আপনি সাউন্ডগুলো পাবেন। র্যালস প্রচুর পরিমাণে পাবেন। যদি এরকম পান, লেফট সাইডের কথা বলছি, ফার্স্ট ইউ গো থ্রু দি একোনাইট, দেন ইউ উইল ফিনিশ উইথ ফসফরাস। ফসফরাস দিয়ে এটা শেষ করবে। আসবেই, কল করবে। কেন আমরা তাস খেলি যখন, ট্রাম সব কেউ কল করছে, তারপর এগেনস্ট আমি কী কল দেবো না দেবো, অটোমেটিক্যালি আসবে। আপনি দেখে ফসফরাস এসে যাবে। আরও ডিটেলে যাচ্ছি। এবার যদি ডান দিকে হয়, ফার্স্ট ব্রায়োনিয়া, ব্রায়োনিয়ার সঙ্গে ফসফরাসের, তাহলে ডিফারেন্সটা কোথায় পাবো? ব্রায়োনিয়া যে সাইডে পেন হচ্ছে, পেনফুল সাইডে থাকলে, চেপে থাকলেই আরাম পায়। এই হচ্ছে ব্রায়োনিয়ার সঙ্গে। আর ব্রায়োনিয়ার সঙ্গে আর কি আছে? ড্রাইনেস, স্টিচিং পেন, মুভমেন্টে অ্যাগ্রাভেশন। একটু মুভমেন্ট করলেই ওর বেড়ে যায়, হাঁটাচলা করলেই বাড়াচলা করে, চুপচাপ শুয়ে থাকে, চুপচাপ থাকলে ভালো থাকে। এই হচ্ছে ব্রায়োনিয়া। ফসফরাস কিন্তু একদিকে চুপচাপ থাকতে পারে না, ও ঘুরে ঘুরে বেড়াবে। ব্রায়োনিয়া, ব্রায়োনিয়ার পরে ফসফরাস, দিকে ফিনিশ দি কেস। এটা হলো ডবল নিউমোনিয়া। ধরুন একটা বাচ্চার বা একটা বড়ো, কি যে কেউ দিয়েছেন আপনি তো ফসফরাস দিয়ে বসে আছেন। ফসফরাস দেওয়ার পরেই দেখা যাচ্ছে, কয়েক ঘন্টা পর থেকে দেখা যাচ্ছে চেস্টের রালসটা অনেক বেড়ে গেছে, ঘড়ঘড়ানি ঘড়ঘড়ানি, চুমি চাই শব্দ, ঘড়ঘড়ানি সব বেরিয়ে গেছে। তো স্টেতো ফেলবেন, দেখবেন যে এরা আছে। আমার তো এখানে আমি প্র্যাকটিক্যাল দেখে না, যদি বাংলাদেশে কোনো দিন যাই, আপনাদের সুবাদে যদি কোনো যেতে পারি, পেশেন্ট যদি পাই, তাহলে যদি এরম কেস পাই, তাহলে দেখিয়ে দিতে পারতাম যে কীভাবে ধরবো, প্রতিটা রিজন ধরে ধরে কীভাবে করা যায়, এই সাউন্ড পাওয়া যাবে, এই সাউন্ড পাওয়া যাবে। তাই মোটামুটি ধরে রাখুন, ঘড়ঘড়ে আওয়াজ আর পায়রার ছানার মতন আওয়াজ। পায়রার ছানা যেরকম থাকে না, চু চা, কান দিয়ে পাতুন, শুনে নিন। আর র্যালসগুলো দেখুন, চার করে সব চার করে, মানে একটা আঠালো, মানে রাবারের ব্যান্ড যদি একটা যে আঠালো জায়গা থেকে যে চট করে তুলি, কেন একটা ব্যান্ডের যদি আমি চামড়ার ওপর লাগানো আছে, চট করে যদি তুলি ছাড়াই, যেরকম আওয়াজ ঠিক সে পাওয়া যাবে। আপনি তো ফসফরাস দিয়েছেন, দেখলেন প্রচণ্ড ঘাম হচ্ছে। ঘাম না হতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে, একটা আউটলেট হবেই। তখন আপনি কি করবেন? কুলার স্টেজে যাচ্ছেন, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেন 1 dose আর্সেনিক অ্যামালগাম, ওকে? যেই দেবেন, ও আস্তে আস্তে দেখবেন পাতাগুলো আবার গরম হতে শুরু করে দিয়েছে, একদম। কেন আর্সেনিক অ্যামালগাম? ফসফরাসের কমপ্লিমেন্টারি মধ্যে এগুলো আছে, আর্সেনিকটা আছে, তাই আমি আর্সেনিকটা দিলাম। কীরকম? অ্যাংজাইটি উইথ রেস্টলেসনেস ওই সময়টা থাকে, তাই আমি আর্সেনিক যেই 1 ডোজ দিলাম, আস্তে আস্তে কোলাপসিং স্টেজটা আস্তে আস্তে কমতে হলো। সাবধান, ওইখানে দিয়ে কিন্তু ছেড়ে যাবেন না। উইদিন 2 hours, ওই যে আপনি বলছেন যে ওষুধ অ্যাক্টস, ওর জন্য ফেলে রাখবো, হবে না। পরের দিন রাত্রিবেলার মধ্যে দেখবেন পেশেন্ট হয়ে গেছে, চলে গেছে, আপনার ওই জগৎ ছেড়ে চলে গেছে। দেন সালফার একটা ডোজ দিতে হবে 2 hours পরেই, আপনার ম্যাক্সিমাম 2 hours পরেই একটা সালফার ডোজ দিয়ে দেবেন। দিলে পেশেন্ট ফিলস বেটার অ্যান্ড গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। গো থ্রু দি অ্যালাইন। অ্যালাইনের কী কথা লেখা আছে? ইট অ্যাবজর্ব সালফারটা পড়বেন, অ্যালাইনে সালফার, ইট অ্যাবজর্বস, it facilitates to absorb all the inflammatory exudate such as from pleura, lungs, brain, joints, etc. when bryonia
Calicar, like well-selected remedy fails. Sulfur is the reviver. সালফার আপনাকে বাঁচিয়ে দিচ্ছে রোগীটাকে, অ্যাবজর্ব করতে হচ্ছে, নাহলে এত পরিমাণে অ্যাকুমুলেশন হবে, সর্দি পর্দিগুলো এক্সুডেটগুলো হয়ে যাবে, লাংস ভরে যাবে, দম বন্ধ যাবে না, হেভি হয়ে যাবে লাংসটা, ও দম নিতে পারবে না, ডিসমি হবে, হাঁপাবে, হাঁ 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 করতে করতে আস্তে 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 চলে যাবে। খবরদার ওখানে অ্যান্টিটার্ড নয়, ওখানে সালফার। অ্যালেন স্কিনোট আছে, দুটো বই মাস্টারলি পড়ে রাখতে হবে একদম। অ্যালেন স্কিনোট 1, 2 নম্বর হচ্ছে বোরিক্স মেটেরিয়াল। ডিটেলস জানতে গেলে তো বড় বড় বই আছে, কেন, টাইলার, কোল্টার, আর বনিংহোসেনে পাওয়া যায় না, অ্যালেন্সের এনসাইক্লোপিডিয়া, হেরিং তো আছে, এটাতে তো মাস্টার। তো পুরো একটা ডাইজেশন জানতে গেলে এগুলো তো দেখতেই হয়, এগুলো সম্যক ধারণা করতে গেলে একটা এগুলো লাগে, এগুলো আমাদের করতেই হবে। ডাবল নিউমোনিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সর্দি হয়েছে, গলায়, ল্যারিংসের ওপর ভীষণভাবে ল্যারিংসের ওপর এফেক্ট ফসফরাসের। কারণ প্রুভিংয়ের সময় দেখা গেছিল কয়েকটা জায়গায় ভীষণভাবে এফেক্ট করছে। একটা হচ্ছে ব্লাড, 2 নম্বর নার্ভাস সিস্টেম, 3 নম্বর হচ্ছে ল্যারিংস, 4 নম্বর হচ্ছে মাসেলসের ওপর ভীষণভাবে এফেক্ট করে। ল্যারিংসে প্রচুর সর্দি, ল্যারিঞ্জাইটিস হয়েছে, প্রচণ্ড সর্দি, একদম এত সর্দি তবুও কিন্তু সে ঠান্ডা জল খেতে ভালোবাসে। বার্নিং থার্স্ট ফর কোল্ড ওয়াটার, আবার বলছি ঠান্ডা আইস কোল্ড ওয়াটার, আইসক্রিম খুব ভালো লাগবে তার, কিন্তু ভুগবে, ওটা খাবে ভুগবে, কিন্তু খেতে চাইবে সে। এটাই তো ইন্ডিকেশন। যদি এরকম হয় ক্যাটারাল স্টেজ অফ ল্যারিংস, কথা বলতে অসুবিধা হচ্ছে, হোর্সনেস অফ ভয়েস, যদি এরকম হয় ফসফরাস ইজ রেমেডি। কিন্তু যে সর্দিটা সেরে গেল, তখন গলার আওয়াজটা আর বেরোচ্ছে না, তাহলে প্যারালাইসিস অফ দি ভোকাল কর্ড। দেন কামস কস্টিকাম, কিন্তু ফসফরাস আর কস্টিকাম ইনিমিক্যাল, কিন্তু কস্টিকাম এই ক্ষেত্রে আসে প্যারালাইসিস। ক্যাটারাল স্টেজ চলে গেছে, এসে যখন এসছে তারপরেই দেখা যাচ্ছে প্যারালাইসিস অফ দি ভোকাল কর্ডস হয়ে গেছে, কথা বেরোচ্ছে না, তখনই কস্টিকাম। কমপ্লিমেন্টারি রেমেডি আবার অনেক রকম। দেখুন, যেমন আমরা বলি পালসিটিলার কমপ্লিমেন্টারি সাইলেশিয়া। যদি পালসিটিলা ইন্ডিকেটেড হয়, কেন পালসিটিলা সাইলেশিয়ার কমপ্লিমেন্টারি? কারণ আমরা জানি সাইলেশিয়া যে বালিকা করে যে মাটিতে, ওই জায়গাগুলোতেই বেশি পালসিটিলা গাছটা তৈরি মানে জন্মায় ভালো, ওইটা তার জন্মায় ভালো। ডক্ট্রিন অফ সিগনেচার এইভাবেই বলছে, প্রকৃতির নেচার এইটাই বলছে যে ওর কমপ্লিমেন্টারি হচ্ছে সাইলেশিয়া। কখনই কাজ করবে না পালসেটিলা সাইলেশিয়া, কখনই কাজ করবে না যতক্ষণ না পালসেটিলা ইজ ইন্ডিকেটেড রেমেডি। একদম পালসেটিলা কাজ করছে, পালসেটিলা কাজ করা দেওয়া হয়েছে, শেষকালে পালসেটিলা আবার রিপিটেশন করেছেন, তারপরেও আর কাজ আসছে না, হায়ার পোটেন্সিতে গেছেন। কারণ আমরা কী করি, অ্যাটলিস্ট 2 বার পোটেন্সিটাকে আমরা চেঞ্জ করে দেখি। যদি 200 থাকে 1 m দেখি, কি ম্যাক্সিমাম 10 mm পর্যন্ত দেখলাম, তখন কোনো চেঞ্জ নেই। অথচ পালসেটিলা কিন্তু অনেকটা কাজ করে দিয়ে গেছে। যদি কাজ করে দিয়ে গেছে তখনই কিন্তু কমপ্লিমেন্টারি মেডিসিন সাইলেশিয়াটা কাজ করবে। পালসেটিলা কাজ করেনি, ওই সাইলেশিয়া কমপ্লিমেন্টারি হলেও করবে না, জীবনে করবে না, করতে পারে না, করবে না, করেনি। এই হচ্ছে কমপ্লিমেন্টারি। কস্টিকাম তো ইনিমিক্যাল।
সবসময় এরকমভাবে দেওয়া যায় না। ফসফরাস অনেকে ডাক্তাররা আছে দেখেছি ফসফরাসেরও সিমটমস দিচ্ছে, কস্টিকামও সিমটম দিচ্ছে, অল্টার করে করে দিচ্ছে। ভুল, না দেওয়াই ভালো, দেবেন না, কাজ হবে না। এই হলো আপনার মোটামুটি ফসফরাসের। নিউমোনিয়া বললাম, ফসফরাসের হেডের সিমটমস বললাম, ফসফরাসের স্টুল বললাম, অ্যাবডোমেন বললাম, হেমারয়েডস বললাম, ক্যান্সার বললাম, ক্যান্সার মানে ফাঙ্গয়েড ক্যান্সার হুইচ ব্লিডস অ্যালং উইথ বার্নিং থার্স্ট ফর কোল্ড ওয়াটার। যদি এরকম পাওয়া যায় তাহলে ফসফরাস দিয়ে রিমেডি। এটা আমি এগুলো মোটামুটি ফসফরাসগুলো এই আছে। ফসফরাস ভীষণ আদান প্রদান করতে ভালোবাসে, ডিফিউশন ভীষণ ভালোবাসে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভালোবাসে, বিভিন্ন দেশ ভালোবাসে, বিভিন্ন দেশের মানুষের কালচারকে ভালোবাসে। খুব আর্টিস্টিক, খুব আর্টিস্টিক, কালচারটাকে ভালোবাসে। ডিফিউশন, নলেজ আদান প্রদান করে। ফসফরাসের মেইন কথাটা। হ্যাঁ, এবার একটু আসি জগবন্ধু দেবনাথ স্যার, হোমিওপ্যাথিক মেডিসিন সিমিলার নেচার না হলে তখন কি সাইড এফেক্ট হয়ে সেটা কি প্রুভিং সিমটমের দিকে যায়? এই রিলেশনটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, না সহজেই প্রুভিং সিমটমস হয় না। প্রুভিং সিমটমস করতে গেলে ওই ওষুধটা বারবার রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে। কিন্তু একটা প্রুভারকে তৈরি করতে গেলে যদি আমি পড়ি প্রুভ করতে চাই, পুরো ড্রাগটা যদি প্রুভ করতে চাই, তাহলে প্রুভার হিসেবে যে ক্যারেক্টারগুলো দরকার সেটা এক্ষেত্রে হবে না। তবে বেশ কিছুদিন যদি আপনি এই ওষুধটা বারবার দিতে থাকেন, বিশেষ করে ফিজিওলজিক্যাল ডোজে যদি দিতে থাকেন, তাহলে কিন্তু এফেক্ট হবে। একটু কিছু সিমটমস তো আসবেই, সব না আসলেও কিছু আসবে। ওকে, কথাটা বললেন টায়ার্ড জন স্যার, বলছেন যে ওষুধ দিলে কি অ্যাগ্রাভেশন হয়? দেখুন, যদি ডায়রিয়া হয়, আপনি যদি ওষুধ দেন, সেটা যদি অ্যাগ্রিভেশন হয়, সেটা কি বাঞ্ছনীয়? সেক্ষেত্রে আমাকে পোটেন্সিটা দেখতে হবে কীভাবে দেবো, বা অর্গানোপ্যাথিক রিমেডিস কী আছে সেগুলো আমি দেখব। যেমন ধরুন একটা ডায়রিয়া হয়েছে, একটা ক্রনিক কেস দেখছেন, একটা ডায়রিয়া হয়েছে, তারা অর্গানোপ্যাথিক মেডিসিন কী কী আছে দেখে নিতে হবে। আমার ডায়রিয়া গ্র্যাটিওলা আছে, ছোটো ছোটো ড্রাগ যেগুলো আছে, নাক্সভূমিকা আছে, ইপিক্যাক আছে, এরকম বহু ড্রাগ আছে যেগুলো দিয়ে আমরা এগুলো আমরা তৎক্ষণাৎ করি। আবার ক্রনিক স্টেটে যখন ওটা ঠিক হয়ে গেল, তখন ক্রনিক স্টেটে আবার যাই, ক্রনিক স্টেটে গিয়ে আবার ক্রনিকের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো, ওর ইন্ডিকেটেড রিমেডি কী আছে সেটা দিই। অ্যান্টিমায়াজমেটিক রিমেডি কে আছে, পেছন থেকে কী করাচ্ছে এটা দেখা যাচ্ছে। যদি দেখা যায় যে না, এই ড্রাগটা আমি দিয়েছি, তারপরে এই অ্যাকশানটা শুরু হয়েছে, আমি একটা জিনিস ট্রিটমেন্ট করতে গিয়ে অ্যাকশানটা শুরু হয়েছে, তখন মেটেরিমেডিকা খুলতে হবে। মেটেরিমেডিকা খুলে দেখতে হবে যে কী আছে, এই সিমটমসটা কি এরকম আছে, এই কেসের ডায়রিয়াটা এরকম আছে, এরকম হয়। এই একটু আগে আমি যেটা বললাম যে নিউমোনিয়া, ডাবল নিউমোনিয়ার ক্ষেত্রে যখন আমি ফসফরাস দিচ্ছি, তখন দেখছি কোলাপসিং স্টেজ আছে, কিন্তু এটা অ্যাগ্রাভেশন হলো কি, তখন আমার এটা আছে এই কোলাপসিং স্টেজে, তাহলে আমার কমপ্লিমেন্টারি কোথায় আছে? আর্সেনিকে আছে। ইয়েস, ওটা তো তাহলে আর্সেনিক তো কমপ্লিমেন্টারি রিমেডি, তাহলে আমি আর্সেনিক দেবো। বেশ, যখন আর্সেনিক দিলাম, তখন দেখা যাচ্ছে আরে তার আগে তো আমার ডায়রিয়া শুরু হয়ে গেছিলো, বা একদম আর্সেনিক দেওয়ার পরে দেখছেন প্রচণ্ড ঘাম শুরু হয়ে গেল, কোলাপসিং স্টেজ চলে গিয়ে প্রচণ্ড ঘাম শুরু হয়ে গেল, বারবার ডায়রিয়া শুরু হয়ে গেল।
এটা কিন্তু ওই ডিজিজের ফিচার্স, এটা ও করবে। এই ড্রাগটা, এই ওষুধটা দেওয়ার ফলে হয়েছে। কিন্তু এটা এইগুলো কিন্তু সম্যক নলেজ দরকার, জ্ঞান দরকার। এটা আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন এবং ম্যাথমেটিকা থেকে আমাদের জানতে হবে, এটা জেনে নিয়ে আমাদের করতে হবে। ওই যে বললাম যে আর্সেনিকের পরে আমরা যে সালফারে চলে যাব, যেমন এক্সুডেট ভর্তি হয়ে যাচ্ছে টু অ্যাবজর্ব দি ফ্যাসিলিটি। হ্যাঁ, যাই হোক, এটা আগে বলে দিয়েছে। আচ্ছা, নেক্সট দেখছি আমি একটু উঠিয়ে। ঠিক আছে, আর কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, বলুন, চেষ্টা করব উত্তর দিতে। প্যারালাইসিসের ক্ষেত্রে কখন ব্যবহার করব? প্যারালাইসিসের ক্ষেত্রে তখনই করবেন যখনই দেখবেন যে এক্সট্রিম কোল্ড হয়ে আছে, পাটা ঠান্ডা হয়ে আছে, ফসফরাস লাইক কনস্টিটিউশন ওরকম দেখা যাচ্ছে, বার্নিং থার্স্ট ফর কোল্ড ওয়াটার, ফেরেনিসিয়াস ফুড এগুলো খেতে ভালোবাসে, টিউবারকুলার হিস্ট্রি আছে ফ্যামিলিতে, প্রায় সর্দি কাশিতে ভোগে, বড় হলো তবে অত ছোটোবেলা সে তার এপিস্ট্যাক্সিস হয়েছিল প্রচণ্ড। এই সেদিনকে আমি একটা কেস পেলাম অ্যাঙ্কেলাইজিং স্পন্ডিলাইটিসের, তাকে আমি ফসফরাস দিলাম, ওই অ্যাঙ্কেলাইজিং স্পন্ডিলাইটিস হয়েছিল, কিন্তু ছোটোবেলা তার দেখা যাচ্ছে এপিস্ট্যাক্সিস প্রচণ্ড ছিল। কিন্তু যখন হেরিংস গাইডিংয়ের হেরিংসের নারের যখন আমি রেপার্টরি খুললাম, তখন দেখলাম যে ও ফসফরাস আছে। আরে এ তো তাহলে ফসফরাস যখন আছে, যখন দেখছি এই হিস্ট্রি, এইরকম তার পেশেন্ট, এরকম তার চালচলন, এরকম কথাবার্তা, ফসফরাস আমি দিলাম। এরকমভাবে ঠিক করা হয়। আর প্যারালাইসিসের ক্ষেত্রে যেটা বলছেন না, লোয়ার এক্সট্রিমিটিসে যদি প্যারালাইসিস বা হাতগুলো টিংলিং নামনি সেন্সেশন যদি থাকে, তাহলে কিন্তু ওর ওই থাকবে কোল্ড সেন্সেশন থাকবে, কোল্ড উইথ নামনেস থাকবে, উইথ বার্নিং থার্স্ট ফর কোল্ড ওয়াটার থাকবে, মানে ফসফরাসের কনস্টিটিউশন থাকবে। আর পাস্ট হিস্ট্রিতে টিউবারকুলার ডায়াথিসিস যেটাকে আমরা বলি, সেটা ওই জিনিস মধ্যে ফ্যামিলি হিস্ট্রিতে টিবি থাকতে পারে, তার পাস্ট হিস্ট্রিতে এপিস্টিস থাকতে পারে, কেন হেমারেজি ডায়াথিসিস এপিস্টিস থাকতে পারে, প্রায় ও সর্দি কাশিতে ভোগে, গ্ল্যান্ড ফোলে, এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা ফসফরাস দেব। ঠিক আছে। ওকে স্যার, তাহলে আজ এই পর্যন্ত থাক। ফসফরাসের আর একটা ব্যাপার আছে, ফসফরাসের আবার কিন্তু ও খুব ভীষণ ম্যাগনেটাইজড হতে চায়, ওর রাবিং অ্যামিউলেশন হয়। এই যে প্যারালাইসিসের কথা বলছেন না, একটু ম্যাসেজ প্রসেস করতে খুব ভালো থাকে, আরামে থাকে, রাবিং অ্যামিউলেশন। আর ক্যানট লাই অন দি লেফট সাইড, ও পাশ করে কোনোভাবেই শুতে পারবে না, কখনই শুতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইগুলো কিন্তু ফসফরাসের ফিচার। রাইট সাইডেড লাংস হতে পারে, রাইট সাইডেড প্যারালাইসিস হতে পারে, বাট ক্যানট লাই অন দি লেফট সাইড, লেফট সাইডেও থাকতে পারবে না, শুতে পারে না, এটাই হচ্ছে এদের ইয়ে। আর ভীষণ সেন্সিটিভ এরা, ভীষণ সেন্সিটিভ বলতে গন্ধ, ওডার্স, ডিফারেন্ট টাইপ অফ গন্ধ, ও একদম খুব সেন্সিটিভ, লাইক অ্যাসিড কার্বলিক, ভীষণ সেন্সিটিভ। এই কোভিডের পরে খুব সেন্সিটিভ হয়ে গেছে, অ্যাকুট সেন্সিটিভ, যেটা কার্বলিক অ্যাসিড আমরা প্রায় দিয়েছি এবারে ওডারের ক্ষেত্রে। কলচিকমও আছে, কিন্তু কলচিকমের ওই ফিচার্সগুলো আবার নেই, ওর কাওটি ডায়াথিসিস নয়। এগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এইভাবে ধরে ধরে করতে হয়। আর
এই পর্যন্তই রইল। ও তো হেমারেজিক ডায়াথিসিস, ন্যাচারালি প্যারালাইসিস যদি হয়, ধরুন সেরিব্রাল হেমারেজের পরে, ব্রেন স্ট্রোকের পরে এটা প্যারালাইসিস হয়েছে, তো আমার হেমারেজিক ডায়াথিসিস আমরা জানি যে ফসফরাস, যদি ফসফরাসের ফিচার থাকে, ওই যেগুলো মডালিটিস বললাম এগুলো যদি থাকে, তাহলে তখন আমরা ফসফরাসের চিন্তা করব। ওকে, আমার বাংলাদেশের সোনার বাংলার লোক যারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আর যারা আছেন, সবাইকে আমার নমস্কার, প্রণাম। বড়দের, আমার বন্ধুদের শুভেচ্ছা রইল। এই বলে আজকে আমি শেষ করছি। জয় বাংলা, জয় ভারত।